এক ছোট্ট গ্রামে এক দরিদ্র রাখাল ছিল। সে একদিন মনের দুঃখে বনের ভেতর গিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিল। আর সেই কান্নাকাটি শুনে বনের ভেতর থেকে একটি শিয়াল বেরিয়ে এলো আর তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাখাল ভাই, তুমি এখানে বসে বসে একা একা কাঁদছো কেন? সে বলে, আর কিচ্ছু হবে না শিয়াল মালিক মশাই, তুমি তো আর কিচ্ছু করতে পারবে না, এখন আমার খুব বিপদ, তাই আমি কাঁদছি। তুমি বলে দেখো রাখাল মশাই, কিছু করতে পারি কিনা। তাহলে শোনো, আমার ছোট্ট একটা মেয়ে আছে, ও অনেক অসুস্থ। ডাক্তার বলেছে ওকে আমি বাঘের দুধ খাওয়াতে হবে। আমি বাঘের দুধ কোথা থেকে পাবো, আমি সেজন্য কাঁদছি। ও এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কালকের মধ্যেই বাঘের দুধ জোগাড় করে দেবো। আমার নাম শিয়াল বন্ধু মশাই, তুমি দেখবে শুধু আমার খেলা। তাহলে তুমি এখন কেঁদো না, আর আমি এখন যাই। কি রে, কি ভাগ্নে, তুই হঠাৎ আমার ডেরায়, তো কি মনে করে এলি? না না, আমি এসেছি তোমার একটা সুসংবাদ নিয়ে, মানে শুভ সংবাদ। তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বলে না। কি বলছিস ভাগ্নে, আমার বিয়ে তো কার সাথে? শোনো মামা, তোমার বিয়ে হবে এক সুন্দর রাখালের মেয়ের সাথে। তাকে অনেক মানুষ বিয়ে করতে চায়, কিন্তু সে যা বিয়ে চায় তা বিয়ে কেউ নিতে পারে না। নিশ্চয় তুমি পারবে, সেজন্য আমি তোমার কাছে এলাম। বলিস কি রে ভাগ্নে, এত বড় নিতে চাই? তাহলে মেয়েটা মনে হয় খুব সুন্দর। তা কি দিন মার চায়, সে কথাটা বলতো দেখি। বাঘমামা, সে জন্ম হচ্ছে বাঘের দুধ। সে বাঘের দুধ জন্ম হিসাবে চায়, তাই কেউ তাকে বাঘের দুধ দিতে পারে না, বিবাহ করতে পারে না। সেটা তুমি নিশ্চয়ই পারবে, আমি সেজন্য তোমার কাছে এলাম। ও এই ব্যাপার, তাহলে ভাবে তুই কোনো চিন্তা করিস না, তুই সকাল সকাল আমার এখানে এসে দুধ নিয়ে যাস, আর আমার বিয়ের কথাটা পাকা করে আসিস। নিশ্চয় নিশ্চয় মামা, সে আর বলার আগে তুমি আর হলো কথা। আচ্ছা ঠিক আছে মামা, আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, তোমার উপরে ভরসা রাখো। এই তো বাঘের দুধ, তাহলে দুধ তাড়াতাড়ি নিয়ে যা, আর কথাবার্তা পাকা করে আসিস। আচ্ছা ঠিক আছে মামা, সে নিয়ে তুমি একদম চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আমি এখন গেলাম। কি হলো, সেই শিয়াল তো কালকে আমার থেকে দুধ নিয়ে গেল, তার তো বিয়ের কথা তো পাকা হওয়ার কথা, তাহলে কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। যাই, ওর বাসার কাছে গিয়ে দেখি। এই তো, এই যে দেখো শিয়াল বেটা এখানে নাক ডেকে ঘুমাচ্ছে, ওর চিনতে পারবে নাই। এই শিয়াল, এই বেটা শিয়াল মন্ডি, ওঠ ওঠ। আহ, কি হয়েছে মামা, তুমি হচ্ছে কেন মামা, কি হয়েছে বলো। আরে বেটা হত সারা, সবকিছু ভুলে গেলি বুঝি? কালকে কি করেছিস মনে নেই? এখন বিয়ে কোন সময়? এই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো চলো, কথা সব ঠিক ঠিক হয়ে গেছে, এখন শুধু বলেই হবে, চলো আমার সাথে। যদি বাঘ বেটাকে পাই না, একেবারে পিঠে লাশ বানিয়ে ফেলবো। ওর জন্য আমার বড় মেয়েটা ওর দুধ খেয়ে ছোট হয়ে গিয়েছে, এখন আমার বিয়ে কি করে দেবো, আর কোথা থেকে বিয়ে বাড়ি যাব? এই বেটা বাঘকে যদি আমি পাই না, ওকে এরম মারবো যে ওকে মেরেই ফেলবো। ফিরে ভাগ্নে, এবার কি বলছি? এই বেটা তো আমাদের পুরো খেপে আছি, এ তো আমাকে মেরেই ফেলবে। হ্যাঁ না, ঠিক তাই তো দেখছি, আমাদের আর সামনে দিয়ে যাওয়া উচিত হবে না। চলো চলো, তাহলে এখান থেকে পালাই। আরে ভাগ্নে, এখান থেকে তাড়াতাড়ি পালা, হালিম। দেখলেন তো বন্ধুরা, শিয়াল পণ্ডিত নিশ্চয়ই পণ্ডিত। দেখলেন তো কি করে বাক্যে ঘুর খাওয়ালাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকুন। ধন্যবাদ।